আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে শুরু হলো নির্বাচনী প্রচার। রবিবার বিকেলে বাঁকুড়ার সোনামুখী বিধানসভা কেন্দ্রে প্রচারে নামলেন বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। পাত্র সায়েরের হাটকৃষ্ণনগর থেকে কাকরডাঙ্গা পর্যন্ত দীর্ঘ এই প্রচার কর্মসূচিতে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। মিছিল ও প্রচারে অংশ নেন বহু বিজেপি কর্মী সমর্থক। দলীয় পতাকা, স্লোগান এবং প্রচার গাড়িতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে জনসংযোগ আরও মজবুত করতে এই প্রচার কর্মসূচি। প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা যায় সাধারণ মানুষকেও। অন্যদিকে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে আরেকটি খবরে। জানা গিয়েছে, আজকের এই প্রচার কর্মসূচির মধ্যেই প্রায় 30 থেকে 40টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। সব মিলিয়ে সোনামুখী বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই যে ক্রমশই জমে উঠছে তা স্পষ্ট এই দিনের প্রচার থেকে। আমরা বেরিয়ে হাটকৃষ্ণনগর বাজার হয়ে কাকরডাঙ্গা মোড় হয়ে প্রচার করলাম এবং আমাদের প্রচারের শেষে এখানে একটি সাংগঠনিক বৈঠক আছে। আমাদের এই 4 নম্বর মণ্ডলের সেই বৈঠক আমরা শুরু করব, তার জন্যই আমরা এই কাকরডাঙ্গা বাজার প্রচার শেষ করি। মানুষের সারা প্রচণ্ড, কারণ এখানে তৃণমূল কখনো জিততে পারে। তৃণমূল শুধু সন্ত্রাস করে, আর তৃণমূল একা সন্ত্রাস করতে পারে না। পুলিশকে সঙ্গে নিয়ে, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সন্ত্রাস করে, যার জন্য মানুষ এখানে ভয়ভীত হয়ে থাকে। কিন্তু এখানে যখনই নির্বাচনের রেজাল্ট বেরোয়, তখন এই এলাকার বেশিরভাগ ভোট ভারতীয় জনতা পার্টির এগিয়ে থাকে। তৃণমূল এখানে প্রতিদিনই ভালো রেজাল্ট করতে পারেনি, আগামী দিনেও পারবে। নির্বাচনী প্রচারের পর আমাদের এখানে একটি সাংগঠনিক বৈঠক আছে এবং এই সাংগঠনিক বৈঠকে তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 30 থেকে 40টা পরিবার ভারতীয় জনতা পার্টিতে আজ যোগদান করবে। তাদেরকে দলীয় পতাকা তুলে দেবো, তার জন্য আমাদের এই বৈঠকের আয়োজন করেছে। বাঁকুড়ার পাত্র সায়ের থেকে তন্ময় পাত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।